অচিনপুর গ্রাম। গ্রামটা একসময় অনেক সুন্দর ছিল। চারিদিকে ফসলের মাঠ ছিল অনেক সুন্দর। কিন্তু এবারকার খরায় চারিদিকে ফসলের আবাদ নষ্ট হয়ে যায়। মাঠ ফেটে চুরচার হয়ে গেছে। কোনো জমিতেই কোনো ফসল জন্মাচ্ছে না। এবারকার খরা অতিরিক্ত হওয়ায় গ্রামের মানুষ অনেক অভাবে পড়ে যায়। গ্রামের মানুষ যেন দুবেলা দুমুঠো খাবার জোগাড় করা একটি ভয়ানক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সে গ্রামের মধ্যে একটি পরিবার ছিল খুব অভাবী। সে পরিবারে দুজন বাস করত, মা এবং ছেলে। ছেলে ছিল খুবই পরিশ্রমী এবং খুবই সাহসী। তার নাম ছিল আব্দুল্লাহ। বাবা, আমাদের ঘরের তো কোনো খাবার নেই। এখন আমরা কি খাবো? না খেয়ে কি আমরা মারা যাব? এই খরায় সবার অবস্থায় খারাপ। কেউ তো আমাদের খাবার দিয়ে সাহায্য করতে পারবে না। এখন আমরা কি করব? মা, তুমি বেশি চিন্তা করো না। আমি বেঁচে থাকতে তুমি না খেয়ে মারা যাবে, এমনটা কখনোই হবে না। আমি আজকেই পাশের গ্রামে যাব। পাশের গ্রামে গিয়ে কোনো একটা কাজের সন্ধান করব। কাজ করে তোমার জন্য খাবার নিয়ে আসবো। আচ্ছা বাবা, তুমি যাও আর নিজের খেয়াল রেখো। আল্লাহর নামে বেরিয়ে পড়ো। মা, তুমিও তোমার খেয়াল রেখো। আমি তাহলে গেলাম। দেখা যাক কোনো রিজিকের সন্ধান পায় নাকি। উত্তপ্ত মাঠ, উত্তপ্ত সূর্যের আলো, গরম বাতাস এসে আব্দুল্লাহর মুখে এসে লাগছে। ক্লান্ত শরীর নিয়ে আব্দুল্লাহ রিজিকের জন্য পাশের শহরে যাচ্ছে। ক্লান্ত পায়ে হেঁটে চলেছে, ক্ষুধা তৃষ্ণা বুক ফেটে যায়। কিন্তু তার মুখে রিজিকের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছে। অবশেষে আব্দুল্লাহ খায়রুল শহরে এসে পৌঁছায়। সে সেখানকার দানবীর হাজী উসমান সাহেবের বাড়িতে গিয়ে পৌঁছায় এবং তার কাছে রিজিকের জন্য প্রার্থনা করে। আসসালামু আলাইকুম হাজি সাহেব, আমি এক মুসাফির। আমার গ্রামে অভাবের নীল ধ্বংসন জ্বলছে। আপনি যদি আমায় কোনো কাজ দিতেন, তবে আমি হালাল পথে দুমুঠো অন্নের সংস্থান করতে পারতাম। ওয়ালাইকুম আসসালাম। তোমার চোখে আমি পরিশ্রমী এক যুবকের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। শোনো হে যুবক, আমার দোকান আছে। সে দোকানে তুমি কি মালামাল বিক্রি করতে পারবে? তাহলে তোমাকে রাখব। ইনশাআল্লাহ হাজি সাহেব, আমি আমি আপনার দোকানের মালামাল খুব যত্ন সহিত এবং নিষ্ঠার সাথে বিক্রি করব, ইনশাআল্লাহ। এরপর হাজী সাহেব আব্দুল্লাহকে একটি চাকরি দেয়, দোকানের চাকরি। মাসে 1000 টাকা এবং দুবেলা দুমুঠো পেট ভরে আহার। 1 বছর পর আব্দুল্লাহর কাছে অনেক অর্থ জমা হয়, 10,000 টাকা। হাজী সাহেবের পরামর্শে আব্দুল্লাহ সেই টাকা আমানত রাখতে যায় সেখানকার মেম্বারের কাছে, মেম্বার ইব্রাহিম। মেম্বার সাহেব, আপনি এই শহরের ন্যায় বিচারের প্রতীক। আমার এই 10,000 টাকা আপনার কাছে আমানত রাখতে চাই। আমি গরিব মানুষ, বিপদের দিনে আপনার কাছ থেকে চেয়ে নেব। সুবহানাল্লাহ, আমানত রাখা তো ইবাদত। তুমি নিশ্চিন্তে যাও আব্দুল্লাহ, আল্লাহ আমাদের সাক্ষী। তোমার আমানত কিয়ামত পর্যন্ত এখানে সুরক্ষিত থাকবে। এরপর আব্দুল্লাহ মেম্বারকে টাকা দিয়ে নিশ্চিন্তে মনে ফিরে আসে। কিন্তু হঠাৎ একদিন আব্দুল্লাহর মায়ের কঠিন অসুখের খবর এলো আব্দুল্লাহর কাছে। তার দ্রুত টাকার দরকার। সে টাকার জন্য মেম্বারের দরবারে গিয়ে দাঁড়ায়। মেম্বার সাহেব, আমার মা মৃত্যুশয্যায়। আমার জমানো 10,000 টাকা আজ বড় প্রয়োজন। দয়া করে আমার আমানতটি দিন। কে তুমি? কিসের আমানত? আমার কাছে শহরের বহু মানুষ আসে, তোমার মতো কাউকে তো মনে পড়ছে না। হুজুর, এ কি বলছেন? আমি সেই আব্দুল্লাহ যে আল্লাহর নামে আপনার হাতে সবটুকু সঞ্চয় তুলে দিয়েছিল। কাগজ কোথায়? সাক্ষী কোথায়? মিথ্যেবাদী কোথাকার! প্রহরীরা, এই পাগলটাকে ঘাড় ধরে বের করে দাও। পর মেম্বারের লোক তাকে টানতে টানতে ঘর থেকে বের করে দেয়। এরপর আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে হাজী ওসমানকে সকল ঘটনা বিস্তারিতভাবে খুলে বলে এবং হাজী ওসমান তাকে শান্ত হয়ে বলে,
ধৈর্য ধরো আব্দুল্লাহ, যে জালেম আল্লাহর ভয় করে না তাকে উচিত শিক্ষা দিতে হবে। মেম্বারকে শিক্ষা দেওয়ার জন্য দুজন মিলে অনেক সুন্দর একটি বুদ্ধি বের করে। পরের দিন হাজী ওসমান একটি বড় সিন্দুক নিয়ে যায় মেম্বারের কাছে আমানত রাখার জন্য। এটা ছিল তাদের প্ল্যানের একটি অংশ। কাজী সাহেব, আমি এক লম্বা সফরে যাচ্ছি। এই সিন্দুকে আমার জীবনের অর্জিত 50,000 স্বর্ণমুদ্রা আছে। আমি চাই এটি আপনার জিম্মায় থাকুক, কারণ আপনার চেয়ে বিশ্বস্ত আর কে আছে? কথা বলতে বলতে সেখানে প্ল্যান অনুযায়ী আব্দুল্লাহ চলে আসে তার টাকা নিতে। কাজী সাহেব, দয়া করে আমার টাকাটা। আরে আব্দুল্লাহ, তুমি এসেছো? আমি তো তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলাম মাত্র। ভেতরে চলো, তোমার 10,000 আমি সিন্দুকবন্দি করে রেখেছি, এক্ষুনি নিয়ে যাও। মেম্বারের লোক মেম্বারকে তার টাকা নিয়ে আসে এবং মেম্বার তাকে টাকা দেয় এবং আব্দুল্লাহ টাকা পাওয়ার সাথে সাথে সেখান থেকে চলে যায়। এমন সময় হাজী সাহেবের লোক এসে হাজী সাহেবকে একটি ঘটনা বলে। হাজী সাহেব, কাফিলা প্রধান খবর পাঠিয়েছেন রাস্তা বন্ধ, আজ আর বিদেশ যাওয়া হবে না, আপনার সিন্দুকটি নিয়ে চলুন। কথাটি বলে হাজী সাহেবের সিন্দুকটি মাথায় নিয়ে অতি শীঘ্রই চলে যায়। মেম্বার সাহেব, মানুষের বিচার তো আপনি করেন, কিন্তু আল্লাহর বিচারের হাত অনেক লম্বা। আমার সিন্দুক আর আপনার কাছে রাখার প্রয়োজন নেই। কথাটি বলে হাজী সাহেব সেখান থেকে চলে যায়, কিন্তু মেম্বার মূর্তির মতন সেখানে দাঁড়িয়ে থাকলো এবং নিজের ভুল বুঝতে পারল। আব্দুল্লাহ, হারাম উপায়ে অর্জিত সম্পদ মানুষের চোখে ধুলো দিতে পারে, কিন্তু তা কখনোই স্থায়িত্ব পায় না। আর সততার পথে থাকলে আল্লাহ নিজেই তার বান্দার জন্য সাহায্যের রাস্তা খুলে দেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার এই গল্পটি কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাপোর্ট করুন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভিডিও আরে ভালো ভালো আসবে ইনশাআল্লাহ।